আমি এই গাড়ি চালাই, তারপর আমার মানে সংসার বাঁচানোর জন্য আমি কর্মটা করতেছি। কারণ কেননা এই দেশের মানুষের কোনো বিচার নাই। গাড়িওয়ালা করে প্যাসেঞ্জারও একটা তাপ মারে, যখন ড্রাইভার ধরতে যা তখন আরো কয়েকটা বান্দর আয়া ড্রাইভারের করে কি ধাক্কা দিয়ে বিদায় করে দেয়। আরে ড্রাইভারটা অন্যায় ছাড়া দিয়ে আঘাত করলো, একটা লোক উন্নত প্রতিবাদ করার এও নাই, মানে ড্রাইভার রেখে দেয় হ্যাঁ আমারে মারে এলো, এইটার কোনো বিচার নাই। উচিত কথা কইতে গেলে আমি বালা না। মনের কথাটাই ভাই কইলাম তো, একটা এই যেমন গাড়িটা এনে রাখলাম, ফুটপাতের ব্যবসায়ীরা করে কি এই হরা হরা, তখন আরেকটা করে কি যে লাখ টাকার দোকান লাগলো হ্যাঁ কোনো একটা কথা বলে না। আর ফুটপাতের দোকানদাররা যেমনে খুশি এমনি ব্যবহার করে আমাকে লাগে। আমার গাড়ি রাস্তায় থাকবো নাকি হ্যাঁ বাইর থেকে চলবো? আপনি বলেন গাড়ি চলবে গাড়ির রাস্তায়, গাড়ি কেন রাখলাম এই জবাব দিতে দিতে এমনও সময় দা সেগুলো তরকারি মনে করেন মাত্র খালি হাত দুরা তালা মারা। যদি আমার বউ বুলাবেন না থাকতো ঠিকই এগুলো আমার বোঝা পড়া হইল। কারণ অন্যায় স্যার কেন লোকে তুই গায়ে তুলবি? আমি অন্যায় করতাম, হ্যাঁ ঠিক আছে আমি অন্যায় করছি, তুই আমার একটা না দুইটা মারছ। হ্যাঁ মানে গরিবের কোনো বিচার নাই বর্তমানে বাংলাদেশের ভিতরে। বিচারের মালিক হয়েছে উপর আল্লাহ, এছাড়া আর কি করার? সরকার কি আমার বিচার করে দিব রে ভাই? হ্যাঁ যার টাকা আছে তার সবই আছে, জোর তার মুল্লুকদার, যুদ্ধ দেওয়ার সময় তার। কারণ আমার জোর নাই, আর শুধু আমার লাখ লাখ টাকা থাকতো আমার পাশে দেখতে কুত্তা কয়টা গুল লইলে আমার টাকা নাই দেখা আমার লোকের বাইবে ধরে সরে যেতেছে। পাড়ার রিক্সা সবচেয়ে ভালো ছিলাম আমি মনে করি। কোনটা 100 টাকা জমা দেওয়া 2700 টাকা ভাড়া মারতাম। আপনি মনে করুন 100 টাকা মালিক জমাই দাম আর 1000 টাকা মালিক 900 টাকা আমার। বর্তমানে এই গাড়িটা জমা আছে 450 টাকা, 450 টাকা খরচ, 450 টাকা জমা। আমার কি নিজের খরচ আছে না রোডে 150 টাকা? তেমন গুইরা গাড়িয়া আপনার ওই 1000-1200 টাকা ভাড়া মারাও যে লাও হেক কদু। পাড়া রিক্সা তো আমি 600-700 টাকা লয়ে যেতাম, এটা তো আমি 600-700 টাকা ঘরে লয়ে যাই, এর বেশি না। 500 মানে 500-র উপরে হয়তো 600, এর উপরে ভাই লয়ে যাওয়ার মতো সম্ভব না। না ভাই খুবই সমস্যার ভিতরে। আমার মেয়ের মাদ্রাসায় পড়াই, আশা করতেছি আমার ছেলেরও মাদ্রাসায় পড়ানোর জন্যে তৌফিক যদি মালিক দেয় তো অবশ্যই আমি করবো। আমি সরকারকে কি বলবো, সরকারই তো বর্তমান। ঠিক আছে আমি 2008-এর ভোটার, আমি আজকের ভোটার না। অনেকে মনে করেন ভাবে গে আমি মফিজ, আমি কিন্তু এই ঢাকা শহরে আজ এক যুগ আমার চলে গেছে গা। ইচ্ছা হলে মনে করেন যারা আওয়ামী লীগের ভিতরে ঢুকিয়া রংবাদ হয়েছে আমি তো সেই সময় প্রভাত কাটাইতাম, আমি অনেক কিছু হইতাম হইলে, কিন্তু আমার ভিতরে সবসময় সততা কাজ করছে। আমি অন্যায় কিছু বলবো না, অন্যায় কিছু করবো না। যদি রিক্সার ড্রাইভার এক কথাও এমন কোনো প্যাসেঞ্জার নাই একটা ড্রাইভারের গায়ে হাত তোলার। খালি গাড়ির রিক্সা ড্রাইভাররা যদি এক কথাও তার ভিতরে মিলতে হ্যাঁ, তো এমন কোনো লোক নাই তার গায়ে হাত দেওয়ার মতন। আমি সেদিনও দেখলাম একটা ড্রাইভারে অন্যাক্ত মারছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ড্রাইভার অপরাধ করছে, তাই কি তারে মারা লাগবে? টানাটানি এখন চলতেছে বর্তমানে। কেন এখন এই রাস্তাঘাটে মনে করেন এই জাম জুটের কারণে আছে আমার এই অবস্থা। মানে 10 মিনিট খেয়া মানে 1-1.5 ঘন্টা লাগে ভাড়া, আবার সেটাই দেয়। বারবার কেউ বাড়তি ভাড়া দেয় না, বাড়তি ভাড়া দিলে হয়তো না কিছু পাওয়া যায়, আর বাড়তি ভাড়া চালিয়ে গালাগালি মারে। এমন অবস্থা। হাসিনি পলানের পরের থেকে, হাসিনি মনে করে পলানের পরের থেকে ছাত্ররা এত খারাপ আছে দাঁড়ানোর বাইরে, রিক্সা আটকা টাকা পয়সা এইরকম অবস্থা করে। এতদিন পুলিশ জ্বালাইছে, এখন আর ছাত্ররা জ্বালান ধরছে। এগুলোর তো একটা বিরোধ করা লাগবে, প্রতিরোধ করা লাগবে। টাকা মনে করেন যাত্রীর থেকে পারে আমার ঠেপা লেয়, এইরকম সিস্টেমে যাবে। আমি মনে করেন এর আগে 2000 টাকা দিয়ে ছাড়াইছি, তারপরে ছাত্ররা ধরছিল থানায় লিখেছিল, ধরো ছাত্ররা লেয় পুলিশ টাকা লেয়, এইরকম সিস্টেমে।
তাহলে এইরকম অবস্থা হলে আমরা কোথায় যাবো কন? তাহলে আপনি কি চান কিনা একটা দলীয় সরকার আসুক? সরকার আসুক, কাক আনবেন? এই 7-8 বছরে সুদা লোক মারা গেছে এই সরকার নাই গঠন হতেই। তাহলে এই সব কি অবস্থা হয়েছে কোন সরকারে ভালো করবেন? ডাক্তার ইন্ডুজিকে আনলাম হেমন করে বলে ভালো হয়ে চালাবো, এর বেশি খারাপ হয়ে গেছে বর্তমানে। সুদা লোক মারা গেছে 1 বছরে, 2-4 লাখ লোক মারা গেছে, কিন্তু হদিস নাই এগুলো। আর এই গতকালে এক রিক্সাওয়ালা মারা গেছে এক ছিনতাইকারী হাতে। দুঃখের কথা বলে তার লাভ হবো না। আগে আমি আসি আপনার নাকি? সুস্থ দেশ আপনি কাকে আনবে স্যার? এই দেশে কোনো সরকারের আর দরকার নাই, দেশ এবার চলতে চলুক। এই দেশ লাস্টে যে কাজ করে খাইব, আমার আর দরকার নাই দেশে। দেশে বিলে আগ্রহ নাই, কারণ মানুষ ভালো না, আমি ভালো না, আরেকজন ভালো না, কাক আনবেন? 100 আনবে সেই সবই চোর। এই এমন একটা চেয়ার, এই চেয়ারটাকে চাইবে যাবো না। এই চেয়ারটা হলো গরম চেয়ার। এই চেয়ারের মশাটা 17 বছর হাজিরে খাওয়া গেছে, পুলিশ খাওয়া গেছে। আর কি করবো আমরা? এই যে সব সরকার এলে উঠে উঠে লাগছে নির্বাচন দাও, নির্বাচন দাও। নির্বাচন কী করবো? দেশে যে অভাব সৃষ্টি হইতেছে, এই চালের দাম, এই তরকারির দাম, মানুষ কী কিনে খাবে? আমার মনে করেন এই সারাদিনের কর্ম করে 700-800 টাকা আছে, কিস্তি আছে, খাওয়া আছে, মনে করেন অভাব টান টান পড়ে যায়, ওইরকম অবস্থা যায়।